নাহনু শব্দ হইছে কয়েকজন রাসূলুল্লাহর সামনে ছিল, একজন না কয়েকজন। তাই কইরা আমরা কয়েকজন রাসূলুল্লাহর সামনে আসলাম। হঠাৎ দেখলাম আচানক এক ব্যক্তি, যাতা ইয়াউমিন, একদিন কইরা আচানক এক ব্যক্তি দেখলাম, ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াযিস সিয়াব, এমন একজন ব্যক্তি আল্লাহর রাসূলের সম্মুখে প্রবেশ করল। আল্লাহর রাসূলের সম্মুখে তাশরীফ আনলা, যে ব্যক্তির পরনে কাপড়টা খুবই বেশি সাদা। সাদা কাপড় পরিধান করা সুন্নত। আল্লাহর রাসূলের সাদা কাপড়তে খুবই বেশি পছন্দ করত, খুবই বেশি সাদা কাপড়তে পছন্দ করতা। যার জন্য সাদা কাপড় লাগাইলে আমরা প্রায় অনেক মানুষের সাদা কাপড় লাগাইতে ভয় করি, ময়লা লাগি যায়, বলে না? সাদা কাপড় লাগাইলে খুব সেইবে তাহা লাগে, ঠিক আছে। তবে সাদা কাপড় পরিধান করা আল্লাহর রাসূলের সুন্নত। দেখুন জানি যারা মানুষের সাদা কাপড় লাগায় অটোমেটিক দেখতে একটা সুন্দর বাসিন না বলছে, এতে কইয়েন না যেন খালা বাদ দিলাইতা, বাদে খালা বাজারও দেখি বন্ধু মাদুম সাহেব কইবা খালা কাপড় বন্ধ যাকে বিকি না লাগাবা। তবে সাদা কাপড় লাগানি লোকে সুন্নত। সাদা কাপড় কইতে মনে হয়েছে যেমন আমার গায়ে যেটা আছে পাঞ্জাবি, আপনারা শার্ট ব্যবহার করছেন, কেউ মানে শার্ট প্যান্ট পরিধান করতাম, বিভিন্ন ধরনের ইউনিফর্ম আমাদের দেশে আছে, বাইর হয়েছে। বিশ্বনবী আজ থেকে ১৫০০ বছর আগে এমন একটা ইউনিফর্ম বাইর করে গেছেন। দেখো আজকে নাগাল্যান্ড যে পুলিশ আছে, বড় বড় ফৌজ যারা আছে, তার গায়ের মধ্যে একটা ইউনিফর্ম আছে, যেটা আপনি যদি লাগায় এটা অবৈধ, আপনি আইনত দণ্ডনীয়। আপনি ফৌজির কাপড়টা পরিধান করিয়া রাস্তার মধ্যে হাঁটা অসম্ভব, আপনি যখন তখন আপনার অ্যারেস্ট করা হইব। পারবানি আপনি ফৌজির কাপড় লাগাইতা, পুলিশের কাপড় লাগাইতা। মাঝে মধ্যে দেখছেন সোশ্যাল মিডিয়াত বালা বালা আইপিএস অফিসার বনি যায়, স্টার কইতে কি আনিয়া, হ্যাঁ কত বড় দুঃখাবাদী নাকি বলছে, আইপিএস অফিসার বনি যায় তারা, ফড়িয়া বননা আইপিএস অফিসার। তা পুলিশের কাপড় যদি গাছ লাগায় যদি একজনে, এটা অবৈধ, আইনত দোষী, দণ্ডনীয় লাগা লাগে। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেছেন, যেটার নাম হলো পাঞ্জাবি। এটা যদি আজকে শুধু মেসাবদের জন্য, আলেম উলামাদের জন্য নির্দিষ্ট নাই, আপনারা যে কোনো মানুষের পাঞ্জাবি লাগায়, বড় ধরনের প্রতিনিধি কোন রাজনীতিবিদ মানুষে লাগায়, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাইনও লাগায়, যত বড় ব্যক্তিত্ব ব্যক্তি হলে লাগাক না কেন, আইনত কোনো দোষীকার নাই, দণ্ডনীয় নাই। আমার নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা, যেটা গোটা বিশ্ববাসীর মানুষ হলে এটা পরিধান করে, গ্রহণ করে। কেউ এটা খারাপ মানে কাপড় বলিয়া কেউ কোনো সময় হয় না। বড় বড় পলিটিক্যাল লাইনের রাজনীতিবিদ, বড় মুখ্যমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী সারাই পাঞ্জাবি লাগাই নেন, বেশিরভাগ লাগাই নেন। বড় বড় জনসভা আইয়া উপস্থিত হয়, যদিও এটা লম্বা না, এটা বাড়তি, এটা পাঞ্জাবির আকার নানি, সুরত নানি, সবে কিন্তু বিশ্ব নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইউনিফর্ম যেটা বাইর করিয়া গেছেন, এটার দিকে সবেও কিন্তু ফলো করে। এমন একটা ইউনিফর্ম সব ধর্মের মানুষটা গ্রহণ করিয়া দেয়। এর জন্য সাদা কাপড় প্রতিদিন যদি পারেন না, মাঝে মধ্যে ব্যবহার করার চেষ্টা করো। জুমার দিন মুসলমান ভাইরা, জুমার দিন 4টা সুন্নাত তাফসীর ইবনে কাসিরের মধ্যে আনছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও আয়াতের ব্যাখ্যা লেখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। এই আয়াতের ব্যাখ্যা লেখছেন জুমার দিন 4টা সুন্নাত। 1 নম্বর হইল সুন্দর করিয়া গোসল করা, হইল গিয়া সুন্নাত। সুন্দর করে কইলাম ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের ব্যাখ্যা লেখছেন, জুমার দিন ওলা গোসল হইতো, যে গোসলটা ফরজ গোসল আল্লাহ, সুবহানাল্লাহ, মানে ওলা গুরুত্ব আছে। 2 নম্বর হইল গিয়া জুমার দিন ভালো কাপড় পরিধান করা, অতএব খুশবু ব্যবহার করা, হইল গিয়া সুন্নাত। 3 নম্বরে হাঁটিয়া যাব, হইল গিয়া সুন্নাত। আর 4 নম্বরে ইমাম সাহেবের পিছনে গিয়া বসা, হইল গিয়া সুন্নাত। জুমার দিন এখন ইমাম সাহেবের পিছনে বসা সুন্নাত যদি আপনি মনে করিয়া আপনি জায়গা দিয়ে লড়াই আরম্ভ করতেন, জি না, লড়াই না, মুরব্বী একজন, বড় একজন গিয়া বসিয়া রইছ,
আপনি মসজিদের ঠেলামারি সরাইয়া এই জায়গায় আপনি আপনার জায়গা বলিয়া মসজিদের জায়গা নিজের এই জায়গা নির্দিষ্ট বলিয়া দাবি করা যায় না, হারাম। কেউ যদি হয় মুসল্লা পিছে রাখি দিছি আমার এখান ইনু খেয়েও আইও না, যাইস না। মসজিদের জায়গা খেয়ার লাগে নির্দিষ্ট নাই। যত বড় একজন মুরব্বী হোক সাহেব হোক তাই যদি আইয়া বনিকেন আমার জায়গা যাইস নাই, যে কোনো মানুষ বসতে পারে। হ্যাঁ, সম্মানার্থে ইনু আপনার সভাপতি সাহেব লিয়াকত আলী সাহেব বসয়, ইনু খান সাহেব বসয়, ইনু অমুক বসয়, মুরব্বী হিসাবে সম্মানার্থে মতো করলি একজন পরিচিতি ব্যক্তি, একজন মেহনতকারী ব্যক্তি হিসাবে তাদের জায়গা দেই আমরা সম্মানার্থে দিঘা সম্মান করতাম। নবীজি সম্মান জমিনে শিখাইয়া গেছে। রাসূলুল্লাহর বয়স যেই সময় মাত্র হইছে, মাত্র রাসূলুল্লাহর বয়স 12 বছর। চাচা আবু তালিবের দায়িত্বে যখন ছিল আল্লাহর রাসূলের একদিন চাচা আবু তালিব রে কইল, চাচা আবু তালিব, ও চাচা আপনি বিভিন্ন জায়গার মধ্যে যান, আপনি যাওয়ার সময় আপনি আমার একটাবার সঙ্গে নিবাই। হঠাৎ একদিন আবু তালিবে 52 জন মানুষ একত্রিত করছেন তিজারতের উদ্দেশ্যে শাম যাইতা, সিরিয়ার জায়গা। বাতিজা মোহাম্মদ রে কইলা, মোহাম্মদ তুমি তাকে কোন জায়গার মধ্যে যাইও না। বাতিজা মানলা না, না মানা সত্ত্বেও চাচায় 52 জন লইয়া আল্লাহর রাসূলের সঙ্গে লইয়া মক্কা থেকে শামের উদ্দেশ্যে রওনা দিলা। শাম যাইবার প্রায় 30-32 মাইল আগে গ্রামের নাম হইল মফরুক। সেই গ্রামের মধ্যে রাসূলুল্লাহর চাচা আবু তালিবে কাফেলা লইয়া সেই জায়গার মধ্যে বিশ্রাম নিলা, থামলা, দম লইলা। শাম যাওয়ার 30-32 মাইল আগে তখন সবটাকে এই কাফেলার মধ্যে সবটাকে ছুটে হইলে আমরা নবী মুহাম্মদ 12 বছর বয়সকাল ছিল। তখন এই জায়গার মধ্যে একজন পাদ্রী আসলা, এর নাম পণ্ডিত আসলা, যার নাম হলো হবিরা পাদ্রী। খুব জ্ঞানী ব্যক্তি, যার জ্ঞান আসলে তাওরাত কিতাব পড়িছেন, জবুর পড়িছেন, ইনজিল পড়িছেন, এই ভালো ভালো কিতাবগুলো তাই পড়িছেন, মুহাম্মদের জীবনী পাইছেন। আখিরি জমানার একজন নবী আসবা, শ্রেষ্ঠ নবী বা সর্বশেষ নবী বা এই নবী সম্পর্কে সব তাই জানছেন। তাওরাত, জবুর, ইনজিল কিতাব সব কিছুর মধ্যে পাইছেন। হবিরা পাদ্রী যেই সময় এই কাফেলার রিসিপশন হল্লা সম্মানার্থে একটা দাওয়াত দিলাইলা, কইলা আপনারা কাফেলা কই থাকি আসছেন? বলে মক্কা থাকিয়া। বলে কতজন? বলে 52 জন। বলে সবার সামান্য নাস্তার আমি দাওয়াত দিলাইলাম। মানুষের মেহমানদারি করলে মানুষের রিজেকের মধ্যে আল্লাহ বরকত দেন। হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল ফরমান, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন। একজন ব্যক্তি আসি আল্লাহর রাসূলের প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস? আল্লাহর রাসূল ফরমান, ক্বালা তুতি'মুত তাআম, মানুষরে খাওয়াইও, মানুষরে খাওয়াইও, মেহমানদারি করিও, অনাহার ব্যক্তিরে খাওয়াইও। মেহমানদারি করা এটা নবীজির সুন্নত। মানুষরে খাওয়াইলে রিজেকরে আল্লাহ কুশাদা হয়, রিজেক বাড়ে, রিজেক বাড়ে। যেমন জানি কোন ধনী বলা মানুষ এই বাড়ির মানুষ এই বাড়ির যাওয়ার পরে যদি চা, পান, সুপারি বেশ দিন না, পরবর্তীতে মানুষ এই বাড়ির যাওয়া বন্ধ হয়ে দিব, ওই বাইন গিয়া কিতা কথা সুপারি পারবে না, ওই বাইন না। আর যেদিন তাকে এই বাড়ির মানুষ যাওয়া বন্ধ হয়ে যাব, জানি এই বাড়ির রুজির দরওয়াজাও বন্ধ হয়ে যার আস্তে আস্তে। আর যে বাড়ির গেলে ভানও মিলে, চাও মিলে, কিচ্ছু দেন না, তো চূড়া খাওয়ার কিচ্ছু দিয়া হলে বকবা, গল্প করবা, মানুষের সম্মান করবা, জানবা এই বাড়ির মানুষের দিনে দিনে আল্লাহ সম্পদও বাড়াইব। আগে কি প্রতাপশালী সম্মানী মানুষ আল্লাহ জমিনও বাড়াইব। এর লাগি মানুষের সম্মান করলে সম্মান আল্লাহ বাড়াইয়া। হবিরা পাদ্রী হইলা, পণ্ডিতে হইলা আপনারা 52 জন। কতজন? বলে আমরা 53 জন, টোটাল 53 জন। আপনি দাওয়াত দিচ্ছেন বলে সামান্য সামান্য হওয়াইব। বলে আপনি দাওয়াত দিলে এটা সাহস করিয়া, বলে পরে কইব ইনো আমি 20 বছর থাকি, ওদিকে যে কাফেলা যায় সারা কাফেলারে আমি খাওয়াই। হোক সুবহানাল্লাহ, খেলে খাওয়াই। হবিরা পাদ্রী হইলাম এই কাফেলার মধ্যে সর্দার গায়ে। বলে আমি, বলে নাম কি? বলে আমার নাম হলো আবু তালিব। বলে আচ্ছা ঠিক আছে, আপনারা দেখি সব এক পাশে মরা একটা গাছের পাশে গিয়ে দেখি একজন ব্যক্তি 12 বছরের শিশু মানুষ এই দেখে। বলে আমার ভাতিজা। বলে নাম কি? মোহাম্মদ। যেমনি নাম মোহাম্মদ শুনছেন,
শোনা মাত্র জিজ্ঞাসা করলা তার বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে মায়ের নাম কি? বলে আমিনা। বলে কোন বংশ? বলে কুরাইশ বংশ। বলে বাড়ি কোন জায়গায়? বলে মক্কায়। হয়তো খান্দন আরম্ভ করছেন হবিরায়, হইলা আমি তওরাতের মধ্যে আমি পাইলাম, জবুরের মধ্যে পাইলাম, এইদিকে আখেরি জবানার নবী মুহাম্মদ নামে হইবা, এই মুহাম্মদ একদিন শাম দেশে সফর করবা, ও রাস্তায় যাইবা, আর আমি হবিরায় 20 বছর তাকি খালি অপেক্ষায় রইলাম, কাফেলা আপনারে খালি খাওয়াইয়া আর মুহাম্মদের খালি আমি তালাশ করিয়া। সুবহানাল্লাহ। 20 বছর তাকি আল্লাহর রাসূলের অপেক্ষায় খালি মেহমানদারি করতা। যেমনে পরিচয় পাইছেন রাসূলুল্লাহ, গিয়া জড়াইয়া দর্শন গিয়া দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12 বছরের শিশু, তার ছায়া নাই। সুবহানাল্লাহ। বাকি কিতাবে দেখছেন ছায়া নাই, আমরা হাঁটিলে ছায়া থাকে না, ছায়া নাই। হইলার বাপ আবু তালিব তোমার বাতিজা, তোমার তাকিয়ালে দাখিনে শরিয়া। ওই সময় আবু তালিবে বর্ণনা করেন, হয় হওয়া হবিরা শুনো, আমার বাতিজার বয়স হইছে 12 বছর, আমার বাতিজার মধ্যে এত ভালো চরিত্র, এত ভালো আখলাক, আমি এটা কোনোদিন কোনো সন্তানের মধ্যে দেখছি না। কোনোদিন বড়র কাছে গিয়া হাসি ঠাট্টা আড্ডা কোনোদিন দিন না, কোনোদিন বড় মানুষের দ্বারে গিয়া অযথা কোনো গল্প করেন না। আমার বাতিজা সব সময় বড়র সম্মান করেন, তাজিম করেন। ইহা তককে আমি লালন পালনকারী চাচা আমার পাশেও থাকুন না, সব সময় শরিয়া থাকুন। আল্লাহর রাসূলের 12 বছর বয়সকালে রাসূলুল্লাহর চরিত্র আখলাক কতটুক সুন্দর ছিল। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বন্দেগান যুব সমাজ লক্ষ্য করেন, মানুষের জীবন সুন্দর হয় ওই সময় মানুষ যত টাকা পয়সাওয়ালা হোক না কেন, যত ধন দৌলত হোক না কেন, যত শিক্ষিত হোক না কেন, মানুষের জীবনে যত সময় পর্যন্ত চরিত্র আচরণ ঠিক হইছে না, তত সময় মানুষ দুনিয়ার জমিনে কখনো সম্মানিত পারে না।